ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট মেনু, হোম মেনুর কাজটা জানবো। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে খুবই দরকারি ডেটা এন্ট্রির জন্য, সবারই জেনে রাখা খুবই দরকার। তো ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে দেখো। প্রথমে আমরা ওপেন করে নেব, স্টার্ট অপশানে ক্লিক করে সার্চ বারে ওয়ার্ড সার্চ করে নেব। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ক্লিক করলাম। এখানে দেখো প্রথমে এই যে উপরে লেখা আছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে টাইটেল বার। কারণ আমরা যে অ্যাপ্লিকেশানে বা যে সফটওয়্যারে কাজ করছি তার হেডিংটা দেওয়া আছে, এই জন্য এটাকে বলা হয় টাইটেল বার। তারপরে দেখো হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, এইগুলোকে আমরা কি বলি? মেনু বলি বা ট্যাবও বলে থাকি। আর এই যে কোণে অফিস বাটন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি পাবে? নিউ অপশান পাবে। নিউ অপশানের কাজটা কি? যে আমরা নতুন পেজ নিতে চাইলে সেটা নিউতে ক্লিক করতে হবে। ওপেন, অর্থাৎ আমরা যদি কোনো ফাইল সেভ করে রাখি, পরে সেটাকে ওপেন করে দেখতে চাই, তার জন্য আমাকে ওপেনে ক্লিক করতে হবে। আর আমরা যে কাজটা করব সেটা সেভের জন্য আমাকে সেভে ক্লিক করতে হবে। তো প্রথমে আমাদের এখানে হচ্ছে অ্যাকচুয়ালি হোম মেনুর কাজই হচ্ছে ফরম্যাটিং করা। ফরম্যাটিং মিনস হচ্ছে আহ, উম, লেখার কালার, সাইজ, ছোট বড়, এইগুলোকে বলা হয় ফরম্যাটিং করা। তো তার জন্য আমাকে এখানে একটা টাইপ করতে হবে, কিছু লেখা লিখতে হবে। আমি সেটা করে নিচ্ছি। ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো। একটা টেক্সট চলে এলো। এবার আমি এই শুধুমাত্র হয়তো প্রথম প্যারাটাকেই কালার করব, সাইজ বড় করব। তো আমি কি করব? এই প্রথম থেকেই লেখাটা সিলেক্ট করতে পারি, অথবা লেখার শেষ থেকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখানে 11 আছে, অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর এখানে দেখব যে সাইজ অপশান আছে, আমরা কার্সার নিয়ে যাব। আমার যেটা প্রয়োজন, যেটা সুবিধা মনে হয়, আমি সেটাতে ক্লিক করব, সেই সাইজে ক্লিক করব। এছাড়াও এখানে গ্রো ফন্ট, শ্রিঙ্ক ফন্ট আছে। গ্রো ফন্ট মানে লেখাটা বাড়তে থাকবে এক স্টেপ করে। শ্রিঙ্ক ফন্ট মানে লেখাটা সাইজটা কমতে থাকবে এক স্টেপ করে। এবার দেখো সিলেক্ট হয়েই আছে। আমি লেখার ফন্টটা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করব। এখান থেকে অনেক ফন্ট আছে, আমি স্ক্রল বার ধরে নিচে স্ক্রলও করতে পারি। তো আমার যেটা খুশি, যেটা ইচ্ছে হবে, তোমাদের যেটা ইচ্ছে হবে সেটাই ক্লিক করবে। হলো। দেন আবার সিলেক্ট করলাম। করার পর দেখো লেখাটাকে যদি আমি উজ্জ্বল করতে চাই, বোল্ড করতে চাই, তো বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন। দেন আরেকটা জিনিস খেয়াল করো, আন্ডারলাইনের অনেক কিন্তু স্টাইল আছে। এখানে আন্ডারলাইনের পাশে ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করবো। এখানে দেখবো আন্ডারলাইনের অনেক স্টাইল আছে। আবার আন্ডারলাইনের কালারও করতে পারি, তার জন্য এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আন্ডারলাইন কালারে ক্লিক করব। এখান থেকে কালার নিয়ে নিচ্ছি। ওকে। দেন এবার লেখার যদি ফন্টের কালারটা চেঞ্জ করতে চাই, মানে টেক্সটের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে আছে ফন্ট কালার, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে কালারটা নিতে চাই সেখানে ক্লিক করতে পারি, অথবা মোর কালারও অপশান আছে, এখানেও ক্লিক করবে। এখান থেকেও অনেক কালার পেয়ে যাবে। তোমাদের যেটা ইচ্ছে হবে সেটা নেবে। ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। হলো। এবার এইখানে হয়তো এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট, তো আমি বোঝানোর জন্য কি করব, এটাকে হাইলাইট করে রাখবো। তো সিলেক্ট করলাম। করার পর এখানে আছে দেখো টেক্সট হাইলাইট কালার, অপশানে যাব। এখান থেকে টেক্সটটা হাইলাইট করতে পারবো। হলো। যদি পরে মনে হয় যে না আমি হাইলাইটটা তুলে দেবো, তার জন্য এখানে সিলেক্ট করবে। করার পর এই অপশানে গিয়ে আমি নো কালার করে দিলে হাইলাইট কালার উঠে যাবে। একইভাবে যদি আমি আন্ডারলাইন তুলে দিতে চাই, তার জন্য সিলেক্ট করবে। করার পর আন্ডারলাইন যেটাতে নিয়েছি ওটাতেই ক্লিক করবে, আন্ডারলাইন উঠে যাবে। অর্থাৎ যেটাতেই অ্যাক্টিভ হচ্ছে সেটাতেই ডিঅ্যাক্টিভেট হচ্ছে। এবার এই লেখাটা আমি সেন্টেন্সের মতো লিখেছি, একে যদি পুরোটাই ক্যাপিটালে লিখতে হতো, পরে বুঝতে পারলাম যে না আমার ভুল টাইপ করা হয়ে গেছে, তো আবার মুছে লিখতে গেলে অনেকটা টাইম লাগবে। সেটা না করে আমরা কি করব, এখান থেকে ডাইরেক্ট চেঞ্জ করব চেঞ্জ কেসের মাধ্যমে। সেটা কীরকম? সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্যাপিটালে স্মল আছে, এটাকে বলা হয় চেঞ্জ কেস। এই অপশানে ক্লিক করলাম। এখানে দেখো অনেক অপশান আছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস মানে সব স্মল লেটার হয়ে গেল। অপশানে গিয়ে আপার কেস সব ক্যাপিটাল হয়ে যাবে। ক্যাপিটাল ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। ঠিক আছে। তো আর শুধু যদি সেন্টেন্সের প্রয়োজন হয় তো আমরা সেন্টেন্সে ক্লিক করব। হলো। এটা পুরো ফন্টের কাজ হয়ে গেল। এবার আসি প্যারাগ্রাফের কাজ। প্যারাগ্রাফের কাজটা কীরকম?
এইখানে দেখবে 4 রকমের অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। কাজগুলো কি কি? আমি যদি এই প্যাসেজের ওপর একটা টাইটেল দিতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? ওপরে তো জায়গা নেই। তার জন্য টেক্সটের সামনে ক্লিক করে আমি এন্টার দেবো। এন্টার দিলে টেক্সটটা নেমে যাবে নিচে। দেন আমি ওপরের লাইনে ক্লিক করলাম। করার পর আমি কি টাইটেল দিতে চাই সেটা আমাকে টাইপ করতে হবে। টাইপ করলাম। টাইপ করার পর এটাকে কি করব? মিডিলে রাখবো। এটা তো লেফট থেকে টাইপ টাইপ হচ্ছে। মিডিলে রাখার জন্য কি করব? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা হচ্ছে সেন্টার মেনু, সরি সেন্টার অপশান। এখানে ক্লিক করলাম। দেখো পেজের মিডিলে চলে এসেছে। আমি যদি রাইটে সরাতে চাই রাইটে ক্লিক করতে হবে। আমি চাই মিডিলে রাখতে, তো আমি সেন্টারে ক্লিক করলাম। এবার আর একটা জিনিস, এই যে টেক্সটটা আমরা লিখেছি, বাম দিকটা একটা স্ট্রেট লাইন হয়ে আছে, ডান দিকটা কিন্তু সেরকম নেই, রাইট সাইডটা সেরকম নেই। তো আমি যদি দুদিকটাই স্ট্রেট করতে চাই, তার জন্য পুরো লেখাটাকে সিলেক্ট করব। করার পর জাস্টিফাই অপশানে ক্লিক করব। দেখো হয়েছে। এবার দেখতে ঠিকঠাক সুন্দরও লাগছে। এরপর যখন আমরা কোনো কোশ্চেন টাইপ করি, তার জন্য কি করি? আমরা নাম্বারিং ইউজ করি। 1 পয়েন্ট স্পেস কিবোর্ড থেকে দিই। এরকম না করে আমরা কি করতে পারি? এইখান থেকে নাম্বারিং অপশান আছে, এখানে ক্লিক করব। নাম্বারিং এর অনেক স্টাইল আছে, রোমান হরফ আছে, এবিসি আছে, 1 2 3 আছে, আমরা যেটা খুশি নিতে পারি। নেয়ার পর আমি কোনো কিছু লেখা লিখলাম, এন্টার করব, দেখবে 2 চলে আসবে। 3 চলে আসবে পরপর। তো 3 আমার প্রয়োজন নেই, আমি ব্যাকস্পেস দিয়ে মুছে দিলাম। এবার আর একটা জিনিস আছে, বুলেট সাইন আছে। লেখার সামনেই দেখবে বুলেটস বলে অপশান আছে নাম্বারিং এর সামনে, এখানে ক্লিক করব। এখানে দেখো অনেক সাইন আছে, এখান থেকে আমি আরো নতুন নিতে পারি, ডিফাইন নিউ বুলেট করে। তো আমি এই অপশানগুলো নিলাম। সেম এখানেও আমি যদি কিছু লিখি, দেখো একইভাবে নাম্বারিং এর মতো বুলেট সাইনও চলে আসছে। তো বোঝা গেছে নিশ্চয়ই এই ব্যাপারটা। এবার কি করছি? এই যে আমরা লাইনগুলো লিখেছি, লাইনের মধ্যে কি দুটো লাইনের মধ্যে যে স্পেসটা আছে, এটা যদি আমি একটু বাড়াতে চাই, তাহলে কি করব? সিলেক্ট করব লেখাকে। সিলেক্ট করার পর এখানে অপশান আছে লাইন স্পেসিং, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো 1.15 আছে, আমি যদি একটু বাড়াতে চাই 1.5 করতে পারি। বোঝা গেল? যদি একদম কমাতে চাই তার জন্য আমি 1 পয়েন্ট করব। ঠিক আছে। এবার এই প্যারাটা যদি আমি এই প্যারাটার নিচে বা এই টাইটেলটার নিচে একটা আন্ডারলাইন করতে চাই, তার জন্য কি করতে হবে? আন্ডারলাইন করলে কিন্তু শুধু লেখা নয়, আমি পুরো পেজটায় লাইন দিতে চাই, তো তার জন্য কি করব? লেখার শেষে ক্লিক করব। করার পর বর্ডার অপশানে যাব, এখান থেকে বটম বটম বর্ডারে ক্লিক করব। দেখো হয়েছে। আর পুরো প্যারাকে যদি আমি বক্সের মধ্যে রাখতে চাই, তো প্যারার শেষে ক্লিক করব। করার পর এখান থেকে আছে অল বর্ডার্স, পুরো একটা বক্সের মধ্যে চলে এলো। এবার এই জায়গাটা আমি কালারও করতে পারি। তার জন্য কি করতে হবে? বর্ডার্সের আগে শেডিং বলে আছে, এখান থেকে আমি কালার করতে পারবো। বোঝা গেছে? এবার আসি কাট কপি পেস্ট, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। কাট কপি পেস্ট এর কাজ কি? যদি মনে হয় যে এই লেখাটা, এই লাইনটা এইখানে হবে না, লাইনটা এইখানে অ্যাড হবে, এখানে হচ্ছে আমার ভুলবশত লেখা হয়ে গেছে, তার জন্য কি করব? সিলেক্ট করব। করার পর কি করব? কাট অপশান আছে দেখবে এখানে, কাটে ক্লিক করলাম। চলে গেল। যেখানে বসাবো আমি সেখানে ক্লিক করব, পেস্টে ক্লিক করব। দেখো চলে এসছে এখানে। আর যদি মনে হয় যে না, আমি এই লাইনটা এখানেও থাকবে আবার এখানেও থাকবে, দু জায়গাতেই থাকবে বা 3 জায়গাতেও থাকতে পারে, তার জন্য কি করব? আমি কপি পেস্ট করব। সিলেক্ট করব। করার পর কপিতে ক্লিক করব। করার পর যেখানে বসবে আবার সেখানে ক্লিক করে পেস্টে ক্লিক করব। বোঝা গেছে নিশ্চয়ই? খুবই সহজ, শুধু একটু মন দিয়ে দেখতে হবে। তো হোম মেনুর কাজ মোটামুটি আজকে হয়ে গেল। ভালো লাগলে এইখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।